এদিকে সামনেই রাজ্য বিধানসভা নির্বাচন, আর তার আগে থেকেই গুটি সাজাতে ব্যস্ত বিজেপি তৃণমূল উভয় পক্ষই। এবার ব্যারাকপুর মহকুমাতে নিজেদের ভোট বাড়াতে নতুন পদ্ধতি অনুসরণ করল বিজেপি। গত এক বছরে ব্যারাকপুরে কতটা অপরাধ বেড়েছে সেই সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করা হয়। প্রসঙ্গত, বিজেপির দাপুটে নেতা অর্জুন সিংকে হারিয়ে এক বছর আগেই সাংসদ হয়েছিলেন পার্থ ভৌমিক। ভোটের আগে পার্থ ভৌমিকের স্লোগান ছিল ব্যারাকপুর থেকে গুন্ডারাজ খতমের। অনেকেই বলেন গুন্ডারাজ দমনের কথা বলে ব্যারাকপুরে সাংসদ হয়েছেন পার্থ ভৌমিক। তবে ব্যারাকপুরের বিজেপি নেতারা বারবার দাবি করছেন পার্থ ভৌমিক সাংসদ হওয়ার পরে গোটা ব্যারাকপুর সন্ত্রাসের আঁতুর ঘরে পরিণত হয়েছে। এছাড়াও এ বিষয়ে আর কি কাণ্ড হলো দেখে নিন। আমি আজকে প্রশ্ন করতে চাইছি যে পার্থবাবু, আপনি এই এক বছরে কিভাবে গুন্ডারাজ ক্রাইমকে এখানে শেষ করেছেন? যেখানে যেদিন আপনি জিতেছে সেই দিন থেকে আমাদের ব্যারাকপুরে সুবীরনাগ থেকে নিয়ে শিউলি পঞ্চায়েতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি ভাঙচুর করা থেকে নিয়ে নেহাটি অনিন্দিতার সরকার মহিলা মোর্চা নেত্রীর বাড়িতে অ্যাটাক করার থেকে নিয়ে অনেক আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা এবং সমর্থকদের বাড়িতে ভাঙচুর হয়ে অ্যাটাক হয়। শুধু ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের বাড়িতে অ্যাটাক হয় না, তারপরে যদি আপনি দেখেন তো পরপর আমাদের এই ব্যারাকপুর অঞ্চলে ক্রাইমরাজ গুন্ডারাজ বেড়েছে। আমি তার একটা বিজ্ঞপ্তি আপনাদের মাধ্যমে দিতে চাইছি যে ব্যারাকপুর অঞ্চলে গত এক বছরে 32 থেকে 34টা বড় ক্রাইম ঘটেছে। তার মধ্যে বম ব্লাস্ট, ওপেন ওনাদের নেতার হাত থেকে গুলি চলছে, লাইসেন্সি পিস্টল থেকে, ইনলিগাল পিস্টল থেকে। তার সাথে থাকার লোক ওপেন মার্ডার করছে। নেহাটি জেটিয়ায় লোকজনকে গনপিটুনি মার করা হচ্ছে। নেহাটি আরবিসি কলেজের পাশে ওনার তৃণমূল ছাত্র পরিষদের নেতার নেতৃত্বে সেখানে অজয় প্রসাদকে পিটিয়ে মেরে দেওয়া হলো। এই রকম করে মহিলা ধর্ষণ থেকে নিয়ে, ছিনতাই থেকে নিয়ে, ডাকাতি থেকে নিয়ে পুরো এলাকার মধ্যে শুধু গুন্ডারাজ আজকে দিনে চলছে। যদি রেজিস্টার্ড সংখ্যা বলা যায় সেই রকমের ক্রাইম 100 থেকে বেশি আমাদের ব্যারাকপুর পার্লামেন্টের অন্তর্গত এক বছরের মধ্যে হয়েছে। ব্যারাকপুরের ক্ষেত্রে আমার একটা স্লোগান ছিল, যেহেতু সাধারণ মানুষ আওয়াজটা তুলেছিলেন যে ব্যারাকপুরে যে গুন্ডারাজ সেটার পরিসমাপ্তি চাই। আপনি তো একদিনে মূল উৎপাটন করতে পারবেন না, প্রক্রিয়াটা শুরু হতে পারে। আমি প্রক্রিয়াটা শুরু করে দিয়েছি। রেজাল্ট আজকেই পাবেন না, কিন্তু আরও এক বছরের মধ্যে রেজাল্টটা পাবেন। আপনি ইতিমধ্যেই দেখেছেন যে আগে যারা সমাজবিরোধী কার্যকলাপ করত তাদের কোনো না কোনো রাজনৈতিক নেতা শেল্টার দিতেন। এই তৃণমূল কংগ্রেসে কেউ কোনো অন্যায় করলে সে যত বড় নেতাই হোক সে দলের শেল্টার পায় না। পুলিশ প্রশাসন যা ব্যবস্থা নেয় তাদের স্বাধীন মতো তারা ব্যবস্থা নেয়। দল টিটাগড়ের কাউন্সিলর আপনি দেখুন, শুধু টিটাগড়ের কাউন্সিলর বলে না, যদি দলের কেউ কোনো রকম কোনো ব্যক্তিগত অন্যায় করে থাকে সেটা তার ব্যক্তিগত অন্যায়, তার পাশে দল দাঁড়াবে না। দল কাউকে ব্যক্তিগত অন্যায় করতে বলেনি। মমতা ব্যানার্জি কিংবা অভিষেক ব্যানার্জি কাউকে ব্যক্তিগত অন্যায় করতে বলেনি।